হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম। আশা করি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। তো আগের দিন আমরা কোন টপিকের উপর ক্লাস করেছিলাম? আর্টিকেল, একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কিন্তু আমাদের এক্সামে কোশ্চেন আসে। তো যেখান থেকে আমরা 25টা প্রশ্ন সলভ করেছিলাম। আগের দিনের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ANM এবং GNM এর 2026-এর যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে টেন্স, 20 কোশ্চেন রয়েছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং আউট অফ 20 তুমি কত স্কোর করতে পারছো সেটা কাউন্ট করবে। ক্লাসের শেষে কমেন্ট বক্সে তোমার স্কোরটা কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমার স্ক্রিনে কি বলেছে দেখো। দ্য ফায়ার ড্যাশ দ্য হার্টস বিফোর দ্য ফায়ার ব্রিগেড কেম। হ্যাড বার্নড, উইল বার্ন, হ্যাজ বার্নড, ডি বার্নড। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 1 আমাদের সঠিক উত্তর কি হবে? তো ক্লাসের শুরুতেই বলে রাখি, যারা নতুন আমার ক্লাস দেখছো, যদি ক্লাস করে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সেই সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ঠিক আছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হ্যাড বার্ন। কেন হলো দেখো, বিফোর দ্য ফায়ার ব্রিগেড কেম। তো এখানে দুটো কাজ হয়েছে, একটা ফায়ার ব্রিগেড এসেছিল আর একটা হচ্ছে কি ফায়ার যেটা সেটা জ্বালিয়ে দিয়েছিল, হার্ট যেগুলো ছিল সেগুলো, অর্থাৎ কুড়ে ঘর। আগুন যেটা সেটা আগে পুড়িয়ে দিয়েছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। এখানে দুটো কাজ হয়েছে। তো অতীতের অতীত যেটা, দেখো দুটো কাজই অতীতে হচ্ছে, কিন্তু অতীতের অতীত যেটা সেটাকে আমরা আহ, প্রেজেন্ট, সরি, পাস্ট পারফেক্টে গঠন করে থাকি, পাস্ট পারফেক্ট। আর অতীত যেটা সেটাকে আমরা, অর্থাৎ পরের অতীত যেটা সেটাকে কিন্তু আমরা V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে গঠন করে থাকি। ক্লিয়ার হলো কি? V2 মানে পাস্ট ইনডিফিনিট। আবারও বলছি, দেখো এখানে দুটো কাজ অতীতে ঘটেছে, একটা ফায়ার ব্রিগেড এসেছিল আর একটা ফায়ার যেটা সেটা কুড়ে ঘরগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। তো আগে কুড়ে ঘর যেগুলো সেগুলো জ্বলে গেছে, তারপর ফায়ার ব্রিগেড এসেছে। তো এখানে অতীতের অতীত হচ্ছে আগুন দিয়ে, মানে আগুন যেটা জ্বালিয়ে দিয়েছিল, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট। তার গঠন হয় কি, সাবজেক্টের পর হ্যাড প্লাস V3। তো হ্যাড প্লাস V3 ছিল অপশন এ তে। আর নেক্সট দেখো ফায়ার ব্রিগেড এসেছিল, এটা V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের গঠন, সাবজেক্ট প্লাস V2। আই হোপ কি ক্লিয়ার? যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবে। আমি তোমাদেরকে তোমাদের ডাউট বা কনফিউশন যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2, আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক, ডু, ডাজ, উইল ডু, ডান। চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 2 এর জন্য? আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক। তো হ্যাভ, হ্যাভ, দেখো একটা জিনিস এখানে মনে রাখবে, হ্যাভ অথবা হ্যাড এগুলোর পর অলওয়েজ কিন্তু V3 বসে। এগুলোর পর অলওয়েজ V3 বসে। তাহলে V3 কোথায় ছিল? ডু, ডিড, ডান, এটাই তো হয়। অপশন ডি তে ছিল ডু, ডিড, ডান, এটাই আমাদের V3 ছিল, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 3, ডোন্ট মেক এ নয়েজ, শি ড্যাশ, স্লিপ, উইল স্লিপ, ইজ স্লিপিং, নান অফ দিস। চলো অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? ডোন্ট মেক এ নয়েজ অর্থাৎ শব্দ করো না, সে ঘুমাচ্ছে। সে কি হচ্ছে? ঘুমাচ্ছে। তো ঘুমাচ্ছে মানে কি, দেখো সে ঘুমাচ্ছে, বাংলাতে এটাই আসছে, সে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে মানে হচ্ছে ঘুমাইতেছে। এই যে তেছো, তেছি, তেছে থাকে যদি, এই যে তেছো, কি বললাম, তেছে, বা এখানে যদি লাস্টে তেছো থাকে বা তেচি থাকে, এগুলো সাধারণত কন্টিনিউয়াস টেন্সে হয়, কন্টিনিউয়াস। এবার কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার? ডোন্ট মেক এ নয়েজ, দেখো এখানে V1 রয়েছে। V1 মানে কি? প্রেজেন্ট। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্টের পর এম, ইজ, আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের 1 নম্বরের সঙ্গে আইএনজি, এটাই বসে। তাহলে এম, ইজ, আর কোথায় ছিল? অপশন সি তে। ইজ আর স্লিপিং, অর্থাৎ সি যেহেতু সিঙ্গুলার সেই জন্য ইজ বসলো। সি যেহেতু সিঙ্গুলার, সি মানে সে, এক বচন, সেই জন্য ইজ। আয়ের পর সর্বদা এম বসে, এক বচন হলে ইজ, বহু বচন হলে আর, এটাই আমরা জানি। তাহলে অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4, উইল ইউ গো ড্যাশ এ মুভি, টু সি, সিন, টু সিং, নান অফ দিস। চলো অ্যান্সার করো। 4 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? উইল ইউ গো ড্যাশ এ মুভি। আচ্ছা, উইল ইউ গো ড্যাশ এ মুভি, এখানে কিন্তু অপশন এ যারা অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ
উইল ইউ গো, উইল, শ্যাল, উইল, ক্যান এগুলোর সঙ্গে V1 বসে, আর টু সি ইনফিনিটিভ বসলো মানে দেখতে। তুমি কি মুভি দেখতে যাবে? এই যে দেখতে, খেতে, ধরো আমি বললাম খেতে, তাহলে হবে টু ইট। যেতে, আমি যদি বলি যেতে মানে টু গো। ঠিক আছে, তাহলে এই যে যেতে, দেখতে, খেতে এগুলোর সঙ্গে সাধারণত ভার্বের একের আগে, ভার্বের 1 নম্বরের রূপের আগে আমরা টু বসাই, অর্থাৎ টু সি। উইল ইউ গো টু সি এ মুভি, তুমি কি মুভি দেখতে যাবে? তো এখানে টু সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 5, দে ড্যাশ টু সিমলা লাস্ট ইয়ার, উইল গো, হ্যাভ গান, উইল হ্যাভ গান, বি ওয়েন্ট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? দেখো লাস্ট ইয়ার মানে গত বছর। এই যে লাস্ট ইয়ার যদি থাকে তাহলে মানে যদি কোনো সেন্টেন্সে লাস্ট ইয়ার কথাটা দেখতে পাও মানে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন। পাস্ট ইনডিফিনিট কোন মানে পাস্ট ইনডিফিনিটের গঠন কি হয়? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, তাই না? তাহলে এখানে V2 কোথায় ছিল? গো এর V2 হচ্ছে ওয়েন্ট, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লাস্ট ইয়ার যদি থাকে, লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার মানে সেগুলোকে সেই সেন্টেন্স গুলোকে পাস্ট ইনডিফিনিটের গঠনে ফেলতে হয়। আর পাস্ট ইনডিফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 অবজেক্ট অর্থাৎ ওয়েন্ট, আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 6, হি হ্যাজ বিন ড্যাশ দ্য প্লান্টস ফর 2 আওয়ার্স, ওয়াটারিং, ওয়াটার্ড, ওয়াটার্স নান অফ দিস। অর্থাৎ সে গাছগুলোকে 2 ঘন্টা ধরে জল দিচ্ছিল। এই যে ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ রয়েছে, তাই না? আর এখানে দেখো হ্যাজ বিন, তো হ্যাজ বিন বা হ্যাভ বিন বা হ্যাড বিন, আর যদি এরকম একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তাহলে আমরা যে ভার্বটা বসাই সেই ভার্বের একের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যেটা রয়েছে সেটাই আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ ওয়াটারিং। অর্থাৎ এটা কোন টেন্সের গঠন ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার গঠন কি হয়? প্রথমে সাবজেক্ট বসে, তারপর হ্যাজ অথবা হ্যাভ বসে, তারপর বিন বসে, তারপর ভার্বের সঙ্গে আইএনজি বসে, আর তারপর লাস্টে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। তো এখানে 2 ঘন্টা ছিল। তো এরকম যদি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে সেটা তো কন্টিনিউয়াস হবেই। আর সেক্ষেত্রে পাস্ট নাকি প্রেজেন্ট সেটা কিভাবে বুঝবো? হ্যাজ হ্যাভ থাকলে প্রেজেন্ট, আর যদি হ্যাড থাকে তাহলে পাস্ট, তাই না? তো এগুলো জানা, যারা নতুন হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, তো সেই জন্য টেন্সের ক্লাস ধীরে ধীরে তোমাদেরকে নিশ্চয়ই আমি ক্লাস শুরু করব ডিটেলসের, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। একটু ওয়েট করো, এখন এই ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে? চলো নেক্সট 7, হি অলওয়েজ ড্যাশ আপ at 5 am, gets, will get, is getting up, none of this। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? হি অলওয়েজ, অলওয়েজ মানে সর্বদা। অলওয়েজ কথাটা যদি কোনো বাক্যে পাও তাহলে সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন কি? একটা হয় সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর একটা হয় সাবজেক্টের সঙ্গে ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই এস অবজেক্ট। এবার এস বাই এস কখন হয়? কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। চলো এখানে দেখানো, থার্ড পার্সন আবার সিঙ্গুলার নাম্বার রয়েছে, তার মানে গেটস হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। গেটস হয়ে যাবে আমাদের 7 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন এ, গেটস। ক্লিয়ার? হি অলওয়েজ গেটস আপ এট 5 am, সে সর্বদা সকাল 5টায় ঘুম থেকে ওঠে। নেক্সট 8, আই হোপ দে ড্যাশ দিস রোড বাই দ্য টাইম উই কাম ব্যাক নেক্সট সামার। শ্যাল হ্যাভ রিপেয়ার্ড, উইল হ্যাভ রিপেয়ার্ড, উড রিপেয়ার, নান অফ দিস। চলো অ্যান্সার করো, 8 এর জন্য সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এই যে বাই দ্য টাইম আর নেক্সট ইয়ার, এই নেক্সট সামার, এটা দেখে বুঝতে পারছো যে ফিউচার টেন্সের গঠন হবে। এই যে নেক্সট সামার, এটা দেখে নেক্সট মানে কি? পরের সামারে, তাই না? মানে ফিউচার। আর এই বাই দা টাইম কথাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে গঠন করি। আর ফিউচার পারফেক্টের গঠন কি হয়? সাবজেক্টের পর শ্যাল অথবা উইল, তো দের পর সাধারণত কি হয়? উইল, তারপর হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। মানে কি? ফিউচার পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্টের পর শ্যাল অথবা উইল হ্যাভ V3, দের পর সাধারণত উইল বসে, তারপর হ্যাভ, তারপর V3। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরবর্তী প্রশ্ন 9, আই হ্যাভ অলরেডি ড্যাশ দ্য রেড ফোর্ট, স, সিন, সিং, নান অফ দিস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? একটু আগেই কিন্তু রুলটা বলে দিয়েছি, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর সাধারণত ভার্বের থার্ড ফর্ম বসে। সি, স, সিন, সি, স, সিন, সিন হচ্ছে থার্ড ফর্ম, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 10, ইন এ ফিউ ইয়ার্স উই অল ড্যাশ ইন দ্য হাউসেস heated by solar energy, will live, shall be living, lived, shall have been living। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে 10 এর জন্য?
in a few years we all in the houses heated by solar energy। তাহলে আমরা ঘরে বসবাস করছি, তো সেক্ষেত্রে শ্যাল বি লিভিং, বসবাস করছি, তো ফিউচার কন্টিনিউয়াসে কি হয়, উই এর পর সাধারণত আমরা শ্যাল ব্যবহার করি, তো সেক্ষেত্রে শ্যাল, তারপর বি, আর ভার্বের সঙ্গে আইএনজি। কয়েক বছর ধরে আমরা এই ঘরে বসবাস করছি, তো সেক্ষেত্রে এখানে অপশন অনুযায়ী শ্যাল বি লিভিং অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস এর গঠনে ফেলতে হবে, অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট 11, আই মেট মোহন when he dash to the post office। আমি মোহনের সঙ্গে দেখা করেছিলাম যখন সে পোস্ট অফিসে, is going, has gone, was going, none of this, যখন সে পোস্ট অফিসে যাচ্ছিল। তো দেখো এখানে মেট মানে ভি2 রয়েছে, মানে অতীত, তাহলে ইজটা তো প্রেজেন্টে হয়, হ্যাজও প্রেজেন্টে হয়, নান অফ দিস অ্যান্সার হবে না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মোহন পোস্ট অফিসে যাচ্ছিল। তো কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এর গঠন সাবজেক্টের পর কি হয়, ওয়াজ অথবা ওয়ার, যেহেতু এটা সিঙ্গুলার ছিল তাহলে ওয়াজ, আর ভার্বের সঙ্গে আইএনজি। গঠন জানলে আর টেন্সটা বুঝতে পারলে তাহলেই আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো, আর এর জন্য টেন্সটা আমাদের ডিটেলসে জানা দরকার। যারা জানো না তাদেরকে আবারও বলছি, কিছুদিন ওয়েট করো, আমি আবার তোমাদেরকে ডিটেলসে ক্লাস দেবো। আর যদি যারা নিউ ক্লাস করে ভালো লাগে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে একটু শেয়ার করবে। দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি ক্লাস স্টপ করতে বাধ্য হব। তো নেক্সট আমাদের অনেকগুলো এক্সাম আসতে চলেছে, তো এরকম ভালো ভালো যাতে ক্লাস দিতে পারি বেস্ট লেভেলের, সেই জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে, লাইক শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো নেক্সট 12, when I saw him he dash a portrait, is painting, painted, was painting, had painting। দেখো আগেরটার মতোই, যখন আমি মোহনের সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ হয়েছিল, মোহন পোস্ট অফিসে যাচ্ছিল, আর এখানে বলেছে যখন আমি তাকে দেখেছিলাম সে একটা পেন্টিং আঁকছিল, এই যে এখানেও ভি2 রয়েছে, ওয়াজ পেইন্টিং হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু সিঙ্গুলার সেক্ষেত্রে ওয়াজ, বহুবচন হলে ওয়ার হতো আর ভার্বের সঙ্গে আইএনজি হতো, আর যদি প্রেজেন্ট হতো তাহলে ইজ পেইন্টিং হতো, যেহেতু এটা পাস্ট টেন্সের গঠন সেক্ষেত্রে ওয়াজ পেইন্টিং হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 13, the thief will have run away before the police dash comes, had come, came, none of this। চলো অ্যান্সার করো, এখানেও দুটো কাজ হচ্ছে দেখো, the thief will have run away, উইল রয়েছে, হ্যাভ রয়েছে, রান রয়েছে, ফিউচার পারফেক্টে রয়েছে, ফিউচার পারফেক্ট, বিফোর দ্য পুলিশ ড্যাশ কি হবে, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এখানে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, নান অফ দিস। এখানে আমাদের অপশন যেগুলো রয়েছে সেগুলো একটাও হচ্ছে না, কামস প্রেজেন্টে, এটা পাস্ট পারফেক্টে, এটা ভি2, তো এগুলো হচ্ছে না, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে নান অফ দিস। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 14, if they dash that picture lower people would be able to see it, hanged, hang, hung, will hung। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, if they dash that picture lower people would be able to see it, hanged, hang, hung, will hung। কি হবে 14 এর জন্য আমাদের সঠিক উত্তর, আচ্ছা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এই যে উড বি অ্যাবল তো রয়েছে, অর্থাৎ ভি2 ব্যবহার করতে হবে, তো সেক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো হ্যাং এর ভি2 হচ্ছে হাং, তো সেক্ষেত্রে অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট 15, দিস পেন ড্যাশ মি ₹10, কস্টেড, কস্ট এস যুক্ত রয়েছে, কস্ট, উইল কস্ট, কি হবে সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 15, চলো অ্যান্সার করো। দিস পেন, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে, তো সেক্ষেত্রে, আর এটা যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে COSTS, অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সঙ্গে এস বসিয়ে দাও, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 16, মাই ব্রাদার উইল ভিজিট দিল্লি হোয়েন হি ড্যাশ ফ্রি, ওয়াজ ফ্রি, বি, ইজ, উইল হ্যাভ বিন। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে, মাই ব্রাদার উইল ভিজিট দিল্লি, আমার ভাই দিল্লিতে ভিজিট করবে যখন সে ফ্রি হবে, যখন সে ফ্রি হবে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন করতে হবে, যেহেতু এটা ফিউচারে রয়েছে, ফিউচার ইনডিফিনিট, তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট মানে
এর পর ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এইদিকে যেহেতু ফিউচার ইনডিফিনিট রয়েছে, তাহলে এখানে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে গঠন, আর এর পর তো হি যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ বসবে, তাহলে ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 17, আনলেস আই হ্যাভ এ কোয়াইট রুম ড্যাশ সাকসেসফুল, would not be, shall not be, have not been, had not been। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? আচ্ছা, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শ্যাল নট বি। দেখো কি বলেছে, আনলেস আই হ্যাভ এ কোয়াইট রুম, যদি না আমার একটা শান্ত রুম থাকে, তো সেক্ষেত্রে এখানে আরেকটা জিনিস হবে যেটা হলো আই, আই শ্যাল নট বি সাকসেসফুল, আমি সফল হতে পারবো না, তো আয়ের পর শ্যাল বসে, তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এনি ডাউট, যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। 18, দ্য লেবারার্স আর ড্যাশ দ্য ট্রি, এখানে থ্রি নয় ট্রি, ঠিক আছে, কাট, কাটেড, কাটিং, নান অফ দিস। চলো অ্যান্সার করো। আচ্ছা, দ্য লেবারার্স আর কাটিং, লেবার যারা ছিল তারা কাটছিল, তো তে ছিল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 19, ইউ শুড ড্যাশ এক্সারসাইজ ডেইলি, ডেইলি, টুক, হ্যাভ টেকেন, টেক, টেকিং। চলো অ্যান্সার করো। আচ্ছা, ইউ শুড, শুড প্লাস ভি ওয়ান বসে, তাহলে টুক হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ইউ শুড টুক এক্সারসাইজ ডেইলি। শুড, উড, কুড, এগুলোর পর মাইট, এগুলোর পর সাধারণত ভি ওয়ান বসে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 20, ইউ ড্যাশ এ শপ হোয়েন ইউ ওপেন দ্যাট বক্স, গট, হ্যাজ গট, হ্যাড গট, উইল গেট। চলো অ্যান্সার করো। যখন তুমি বক্সটা খুলবে, তুমি চমকে যাবে, ঠিক আছে, তো এরকম টাইপসের। তো এখানে দেখো হোয়েন ইউ ওপেন দ্যাট বক্স, তো এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে এইদিকে যে পার্টটা রয়েছে অর্থাৎ মেইন ক্লজটা রয়েছে সেটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, ইউ এর পর হয়ে যাবে উইল প্লাস ভি ওয়ান, উইল প্লাস ভি ওয়ান, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি যারা অ্যান্সার করলো তারা একদমই সঠিক। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। আউট অফ 20 কত স্কোর করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ক্লাস ভালো লাগলে আবারও বলছি, যারা নতুন লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অ্যান্ড আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও, তো ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো, এই যে ইজি স্টাডি সহজ পাঠ, এটা লিখে সার্চ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, এটা ফেসবুক গ্রুপ রয়েছে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ, আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আর হ্যাঁ, কোন টপিকে ক্লাস করতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ, টাটা, বাই।